তোমরা তাকিয়ে দেখো আমি কেন মন্ত্রী এবং প্রজাকে ডাকলাম, তোমরা লক্ষ্য করে শোনো। সুন্দর একটা চুলার মতো বানাইয়া, চুলা বলেন তো, চুলার মতো বানাইয়া ওই চুলার উপরে গরম একটা তাওয়া শীত দিলেন, লোহার শীত, গরম উত্তপ্ত করে বাচ্চা বললেন, হে প্রজা, তুমি তোমার 5 টাকার হিসাবে গরম শীতের মধ্যে দাঁড়াইয়া দিবা। তোমার 5 টাকা তুমি কোন জায়গার মধ্যে খরচ করেছ? ওই প্রজা গরম শীতের মধ্যে 1 পাও রাখলেন আর বললেন, আমি খরচ করি নাই বলে লাফ দিয়ে মাটিতে পড়ে গেলেন। মন্ত্রী চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলতেছে, বাদশাহ, আমার পা গরম উত্তপ্ত হয়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারতেছি না, আমি আমার সম্পদের হিসাব কি দিব? মাত্র 500 টাকার হিসাব নেন। আমি 500 টাকা নেওয়ার পরে আমার ঘরের জন্য সুন্দর মুরগি কিনলাম, সবজি কিনলাম, পোলাও চাল কিনে সন্তান নিয়ে আনন্দ ফুর্তি করলাম, এখনো পর্যন্ত আমার পকেটে 100 টাকা বেঁচে আছে। এবার এই কথা বলে যখন মন্ত্রীটা মাটির মধ্যে পড়ে গেল, বাদশাহ ডাক দিয়ে বলে, দেখো মুসলমানের দলেরা, এই মন্ত্রীর অবস্থা বড় খারাপ, তার পায়ের তোলা পর্যন্ত জ্বলে হাড়ের সাথে লেগে গেছে। আর আমার প্রজা, তার অবস্থা বেশি খারাপ না, কারণ তার একটা পা মাত্র পুড়েছে অল্প সম্পদ থাকার কারণে। হাসরের ময়দান এমন কঠিন হবে, এমন কঠিন হবে, তোমরা দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিতে পারবা না। এত সম্পদ, এত সম্পদ, এত সম্পদ, এই সম্পদের কারণে আল্লাহর কাছে হিসাব দিতে দিতে তোমার অবস্থা বড় খারাপ হবে। নবী আমার বলে, হাসরের ময়দান তামার চাইতে গরম হবে। শুধু গরম হবে না, মানুষ গ্রামের সাগরের মধ্যে সাঁতার কাটবে, বড় দুর্গন্ধ, দুর্গন্ধ। ও মুসলমান, টাকা পয়সা ধন সম্পত্তির মায়া তুমি করলা, আল্লাহকে চিনলা না, নবীকে চিনলা না, কোরআন হাদিসের ভয় অন্তরে রাখলা না। যদি ওইটার আমল করে তুমি চলতে পারতা, আল্লাহর কসম তোমাকে জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারতো না। মুসলমান, মন্ত্রীর সম্পদ বেশি বিদায় তার পায়ের তলা চলে গেছে, কিন্তু প্রজার সম্পদ কম থাকার কারণে তার একটা পা মাত্র সামান্য পরিমাণ গরম হয়েছে। আর আপনার আমার সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে খরচ করতে পারি না। ছেড়ে দিলাম এই কথা। ওই বাচ্চা যখন চলতে ফিরতে পারে না, বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ করার পরে তার একটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে। ওই বাচ্চা সন্তান আগমন করার পরে তার সন্তানকে কুলে পিঠে করে মানুষ করে একটা মাদ্রাসার মধ্যে পড়াইয়া তালেবুল ইলম আলেমে দ্বীন বানাইছে। আপনারা বলেন, আলেমে দ্বীনের সম্মান কি কম না বেশি? উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। উলামায়ে কেরামকে সম্মান করলা তো নবীদেরকে সম্মান করার সওয়াব পাওয়া যাইলা। ও মুসলমান, আলেমদেরকে তুমি সালাম দিবা, আলেমদেরকে তুমি সম্মান করবা। আর তুমি সম্মান করো না, আলেম রাস্তা দিয়ে হাঁটার সময় ডাক দিয়ে বলো, কি হুজুর আজকে দাওয়াত কার করে হইল? তুমি কম করে খাওয়া পারেন না? বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? ওই ব্যক্তি বলে, আমি আমার সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াইলাম, আমাকে এলাকার মানুষ বলেছে তোমার সম্পদের অভাব নাই, তুমি কেন তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াইলা? বলে, আমি মসজিদের ইমামের জবানের মধ্যে শুনেছি, যদি কোনো মানুষ একটা সন্তানকে আলেমে দ্বীন বানায় আর ওই সন্তান তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, চতুর্থ তাকবীর শেষ করার আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন সালাম ফিরায়, সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি তো সম্পদের মায়ায় পড়ে ইবাদত করতে ভুলে গিয়েছি, আমি আল্লাহর ইবাদত করতে পারি নাই। আমার সন্তানকে আমি আলেম বানাইলাম, মাদ্রাসায় পড়াইলাম। আপনি আপনার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়ান, স্কুলে পড়ান, ইউনিভার্সিটি কলেজে পড়ান, আপনি আপনার সন্তানকে আলেম বানাচ্ছেন না। মুসলমান হিসেবে পবিত্র কোরআনটাও শিক্ষা দিচ্ছেন না। মুসলমান কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহর ওয়াস্তে আপনার কদমে ধরে বলি, আপনি মুসলমান হিসেবে অন্তত আপনার সন্তানকে আল্লাহর কোরআনটা শিখান, আপনার
আপনার সন্তানকে আল্লাহর কোরআনটা শিখান। যদি আপনি শিখাইতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন শিখানোর কারণে আপনাকেও জান্নাতে দিবে, আপনার সন্তানকেও জান্নাতে দিবে। ওই আল্লাহর বান্দা বলে, আমার সন্তানকে আমি জান্নাত পাওয়ার জন্য মাদ্রাসায় পড়াইলাম, ওই সন্তান আমার কাছে যখন সুন্দর করে থাকলো, হায় হায় জগতের মানুষ, আমার সন্তান আমি যখন ইন্তেকাল করলাম, আমার জানাজার নামাজ পড়াইলো, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে নাই। বলে কেন, কিভাবে বুঝবো? ওই সন্তান বলে, আমার বাবা ইন্তেকাল করার পরে আমি রাত্রেবেলা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখলাম আমার আব্বাজান জাহান্নামের মধ্যে পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, হে আব্বাজান, আপনাকে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম, আপনাদের যাদের মা নাই বাবা নাই, আপনারা তো মাঝে মাঝে আপনাদের মা বাপকে স্বপ্নের মধ্যে দেখেন, দেখেন কি রে বাবা? উনি বলেন, আমি দেখলাম আমার বাবাকে স্বপ্নের মধ্যে, তার শরীরের মধ্যে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে। আমি তখন আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা যান, আপনি সম্পদ পাওয়ার পরেও অন্ধকার কবরে চলে গেলেন, আমি সন্তান আপনার জন্য জানাজার নামাজ পড়াইলাম, কিন্তু আপনার কবরের আযাব কেন মাফ করা হয় নাই? ওই বাবা ডাক দিয়ে বলে, সন্তান, আমার অর্ধেক পরিমাণ সম্পদ আমি দুনিয়াতে রেখে আসছি, এই সম্পদের হিসাব আমি আমার আল্লাহর কাছে দিতে পারি নাই, আমার সম্পদের হিসাব দিতে পারি নাই, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে নাই, আমার শরীরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছে। সকালবেলা সন্তান তার মার কাছে বললেন, মা, মাগো মা, আমার আব্বাজান আমার স্বপ্নের মধ্যে দেখাইছেন, আমার আব্বাজান নাকি কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতেছে তার সম্পদের জন্য। ও মা, যেই সম্পদের জন্য বাবা জাহান্নামে জ্বলতেছে, ওই সম্পদ আমাদের দরকার নাই, ওই সম্পদ আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন। ওই মহিলা বলে, নারী সন্তান, তোমার যদি মন চায় তোমার বাবা মারা যাওয়ার পরে তুমি তোমার বাবার যে সম্পদ পেয়েছো, ওই সম্পদ তুমি তোমার মানুষকে দান করে দাও। এবার সন্তান বলে, মা, আপনি কি দান করবেন না? মা ডাক দিয়ে বলেন, না, আমার সম্পদ আমি কাউকে দিব না, আমি আমার সম্পদ আহার করবো, আমার সম্পদ আমি ভোগ করবো। সন্তান বলে, মা, আমি আমার প্রাপ্ত সম্পদ সবকিছু আমার আপনার নামে দান করে দিলাম। দান করার পরে ওই সম্পদের মধ্যে ছোট্ট সন্তান কোরআনে হাফেজ হওয়ার পরে একটা মাদ্রাসা বানাইছে, কোরআনে হাফেজ হওয়ার পরে একটা মসজিদ বানাইছে। আর ওই সন্তান ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তান অর্ধেক সম্পত্তি তার বাবার নামে দান করে দেওয়ার কারণে তার বাবার নাভি থেকে পায়ের নিচ পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত জান্নাতের বাগানের মতো সুন্দর, উত্তর থেকে সুন্দর আর সুন্দর দেখা যায়। ওই সন্তান যখন এমন অবস্থা দেখলে, দেখেন পরের দিন তার মা জননী সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিছে। সন্তান তার মাকে বললেন, মা, আপনি আপনার সম্পদ কেন আল্লাহর রাস্তায় দান করে দিলেন? মা বলে, আমি গতকালকে রাত্রেবেলা স্বপ্নের মধ্যে দেখেছি তোমার বাবা জানে নাভি থেকে মাথা পর্যন্ত আমার আল্লাহ আগুন মাফ করে দিছে, আর নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন জ্বলতেছে। আমি তোমার বাবাকে জিজ্ঞাসা করলাম, হে আমার কলিজার টুকরা স্বামী, আপনার কবরে কেন আযাব, আপনার নাভি থেকে পা পর্যন্ত কেন আগুন জ্বলতেছে? আমাকে তোমার বাবা বলেছে আমার সম্পদ তোমার সন্তান দান করার কারণে আল্লাহ আমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত জাহান্নামের আগুন মাফ করে দিয়েছে, আর আমার নাভি থেকে পা পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়েছে। আমি স্ত্রী ভয় করে আমার স্বামীর জন্য আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ও সন্তানেরা, তুমি তোমার মা, তোমার বাবা ইন্তেকাল করেছে, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়ে দিয়েছে, কিন্তু তুমি তোমার মাকে তোমার বাবার জন্য অন্ধকার কবরে কোনো কিছু দিতে পারো না। তোমার মা বাবা বেঁচে থাকলে তুমি তোমার মা বাবাকে ভালো ভালো খাবার খাওয়াইতা, আজকে তোমার মা কবরে, তোমার বাবা কবরে, মা বাবার দেওয়া লাখ লাখ টাকার সম্পদ তুমি ব্যবহার করতেছ, কিন্তু তুমি তোমার মা বাবাকে 5 টাকা 10 টাকার খাবার তুমি খাওয়াইতে পারতেছ না। সন্তানের দলেরা, এ সন্তানের দলেরা, তোমার সম্পদ এমনি পড়ে থাকবে, তুমি তোমার মা বাবার ইন্তেকাল করার পর পর্যন্ত এখনো মা বাবার জন্য একটু দোয়া পর্যন্ত করাও না।
সন্তান তোমার কদমে হাত দিয়ে বললাম, যদি কারোর মা বাবা বেঁচে থাকে এখন থেকে তোমার সম্পদগুলা তোমার মা বাবার জন্য বিলীন করতে থাকো, তোমার মা বাবার জন্য খরচ করতে থাকো। আমি একটা কথা শুধু তোমাদেরকে বলে দিয়ে যাইতে চাই, শুধু বাংলাদেশ থেকে ভারতের আসাম রাজ্যের এই বাঘপুরি এলাকার মধ্যে আইসা কত কষ্ট করে আসছি, এমনি আসি নাই। আমার মা বাবার ন্যায্য আশীর্বাদ আপনারা আমাকে এখানে আনতে পেরেছেন, আমাকে আল্লাহ যোগ্যতা দিয়েছে। আমার মা বাবার দোয়া যদি না থাকতো আমাকে আল্লাহ পাকে যোগ্যতা প্রদান করতেন না। কিন্তু আমি একজন মূর্খ মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন বিদায় এখানে এসেছি। সন্তানের দল এখনো পর্যন্ত আমি আমার মা বাবার কাছে টাকা পয়সার হিসাব চাই না। আমি যেই ড্রয়ারের মধ্যে টাকা রাখি এই ড্রয়ারের চাবি এখন আমার মায়ের কাছে থাকে। আমি যেখানে টাকা রাখি ওই ব্যাংকের অ্যাকাউন্ট এখন আমার মায়ের নামে। বলে হুজুর কেন? কারণ আমার মা বেঁচে আছে, এখন খরচ করবে। আমার মা বাবা যদি বেঁচে না থাকে আমার টাকা কে খরচ করবে? আমার সন্তান, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, না না না, এরা আমার জন্য এক বিন্দু পরিমাণ দোয়া করবে কিনা সন্দেহ আছে। কারণ আপনারা এখানে অনেকে আছেন মা বাবাকে মাটি দিয়ে বাড়িতে আসছেন, এক মাস পরে কবরের পাশে যান না, এক বছরও খবর নেন না। এমন সন্তান আছে মা বাবার কবর কোনটা জিজ্ঞেস করলে দেখাই দিতে পারবেন না, ভুলে গেছে। নিজের সন্তান, তোমার মা নিজে না খেয়ে তোমারে খাওয়াইলো, তোমার বাবা নিজের মাথার গাম পায়ে ফেলাইয়া নিজের রক্তের পানি বানাইয়া তুমি সন্তানকে মানুষের মতো মানুষ বানাইলো। আজকে তোমার ওই বাবা কবরে, ওই বাবার কবরের খবর তুমি নিতেছো না। বাবা কবরে কেমন আছে জানো না? মুসলমান, ওই বাবার কাছে তুমি কি জবাব দিতে করবা? ওই মায়ের কাছে তুমি কি জবাব দিতে করবা? ওই মা, ওই বাবার তুমি যদি অসম্মান করো আল্লাহর কাছে তুমি বড় নারাজ বান্দা হয়ে যাইবা। আল্লাহর কাছে যে নারাজ বান্দা হয় ওই বান্দা কবরে গেলে শান্তি পায় না, মরণকালে শান্তি পায় না, হাসরের ময়দানে শান্তি পায় না। এবার আপনারা বলেন ওই হাসরের ময়দান, কবর হাসরের মিজান ফুলসেরাতে শান্তি পাওয়ার জন্য মা বাবাকে সম্মান, মা বাবাকে শ্রদ্ধা করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে আমার আব্বাকে কেমন সম্মান করব? আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে সাহাবীরা শুনে নাও, মা বাবাকে এমন সম্মান করবা, এমন তাজিম করবা। বলি ইয়া রাসূলুল্লাহ কেমন সম্মান করবা? নবী আমার বলে আমি যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার অনুমতি দিতাম, একটা স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার অনুমতি দিতাম, একটা সন্তানকে তার মা বাবাকে সিজদা করার অনুমতি দিতাম। ও সন্তান, তুমি তোমার মা বাবাকে কত সম্মান করো, কত ইজ্জত করো আমি জানি না, তবে একটা কথা বলে দিয়ে যাই, ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না, ওই মা বাবার মনে কোনোদিন আঘাত দিও না। নবীজি বলেন আমার আব্বা জান আমি দুনিয়াতে আগমন করার আগে চলে গেছেন, আমার আম্মা জান আমি জন্মগ্রহণ করার অল্প কয়েকদিনের মাথায় চলে গেছেন। আমি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে লালন পালন যিনি করেছেন তার নাম হযরতে মা হালিমাতুস সাদিয়া। আমার মা হালিমাতুস সাদিয়া যখন অনেক বয়স হয়ে গেছে ওই মা হাতের মধ্যে লাঠি নিয়ে হাঁটা চলা করে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি একদিন মসজিদে হারাম মানে কাবা শরীফের মধ্যে ছিলাম, আমি দেখলাম বাইতুল হারামের মধ্যে আমার নবীজি যখন খুতবা প্রদান করে বক্তব্য দিতেছে, এমন টাইমে আমার নবী বললেন এ সাহাবীরা তোমরা মাঝখান থেকে জায়গা করে দাও। আমি দেখলাম নবী আমার দাঁড়িয়ে গেলেন, আমরা নবীজির সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। আমার নবীজির পিঠ মুবারক থেকে নবীর চাদর মুবারক নিয়ে নবী এটা মাটির মধ্যে বিছিয়ে দিলেন, আর একটা বুড়া মহিলা হাঁটতে হাঁটতে চাদরের উপরে এসে বসলেন। মহিলা যখন চলে গেলেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ এই মহিলাকে, মহিলার পরিচয় কি? নবী আমার বলে এটা হলো আমার দুধ মা, আমার মা মারা যাওয়ার পরে মহিলা আমার দুধ পান করাইছে, এই জন্য আমি এই মহিলাকে সম্মান করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুধ মাকে আপনি এত সম্মান করলেন, দুধ মারে যদি আপনি এত সম্মান করতে পারেন তাহলে আমাদেরকে যেই মা জন্ম দিল ওই মায়ের সম্মান কত, ওই মায়ের ইজ্জত কত? আল্লাহর হাবিব বলতেছে ওই মায়ের সম্মান, ওই মায়ের ইজ্জত হইল মায়ের পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব তুমি পাইবা। সন্তানের দল ওই মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা যাইবা, মদিনা যাইবা, হজ কবুল হবে না। মা বাবার কষ্ট দিয়া, মা বাপকে ধমক দিয়া, মা বাপকে ভাত না খাওয়া তুমি যদি নামাজ পড়ো, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ তুমি নামাজ পড়বা যে আল্লাহরে খুশি করার জন্য, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমার মা কষ্ট পাওয়ার কারণে কষ্ট পেয়ে গেছে। এ সন্তানের দল, কেউ যদি তোমার মা
মাকে ধমক দিয়ে থাকো, কেউ যদি তোমার মাকে আলাদা করে দিয়ে থাকো, কেউ যদি মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে থাকো, দাও তোমার পা গুলো আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পা পরিষ্কার করে দিব। তবুও সন্তান আজকে ওয়াদা করে এখান থেকে বাড়িতে যাওয়ার পরে মা বাবার পা গুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা, মা বাবার পা গুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা। বলে হুজুর কেন? আমি তো আমার মা বাবার সাথে অন্যায় করি নাই। আরে অন্যায় না করলেও আম্মা আব্বার পা ধরে মাপ চাইবা, কারণ মা বাবার পা ধরলে তুমি যদি তোমার মাথাটাকে নত করো, মা বাবার কাছে যদি তুমি ছোট হও, সারা দুনিয়ার কাছে আমার আল্লাহ তোমার বড় বানিয়ে দিবে, সারা জগতের কাছে আল্লাহ তোমাকে বড় বানিয়ে দিবে। এ সন্তান তুমি কি তোমার মা বাবার পায়ে ধরতে পারবা না? বলে হুজুর পারবো। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়ে যাই, আগামীকালকে যখন এলাকার মুরব্বীরা চা দোকানে বসে বলবে, বাংলাদেশ থেকে শামীম ভাই আমাদের এলাকায় এসে বলে গেছে সন্তান যেন মা বাবার পায়ে ধরে মাপ চায়, যখন মুরব্বী বলবে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মাহফিল সফল। হুজুর আমি তো আমার মা বাবার পায়ে ধরবো কেন? আমি তো অন্যায় করি নাই। অন্যায় না করলেও মা বাবার পায়ে ধরবা। যদি এলাকার মা বোনেরা একজন আর একজনকে বলে হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান আমার কাছে কোনো অন্যায় করে নাই, অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে ধরবো দূরের কথা, আমি তো দুই ঈদের সময় মা বাবার পায়ে ধরে সালামি করি, আমার শরম লাগে। না রে সন্তান, শ্বশুর শাশুড়িকে সালাম করতে তোমার কষ্ট হয় না, শ্বশুর শাশুড়ির দিকে তাকাইতে তোমার কষ্ট হয় না, মা বাবার পায়ে ধরে সালাম করতে তোমার বুঝি কষ্ট হয়? সন্তানের দল তোমার কদমে হাত দিয়ে বললাম, মা বাবার পায়ে ধরে শুধু সালাম করা নয়, যাদের মা নাই তারা জিজ্ঞাসা করো। হয়তো তুমি মনে মনে চিন্তা করতেছো হুজুর আমার মা আছে আমি সালাম করব, আমার বাবা আছে আমি সালাম করব, কিন্তু যার মা নাই তার মনের মধ্যে প্রশ্ন হুজুর যাদের বাড়িতে মা নাই তার মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে সালাম করবে। হুজুর আমার তো বাড়িতে মা নাই, আমি বাড়িতে যে কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমি কার পায়ের মধ্যে ধরে সালাম করব? যার বাবা নাই তার জিজ্ঞাসা করো, তার মনের মধ্যে বড় কষ্ট, হুজুর আমার তো বাবা নাই, আমি বাড়িতে যে কার পায়ের মধ্যে ধরে সালাম করব? সন্তানের দল এখন তুমি তোমার মা বাবার জন্য কি আফসোস লাগে না? মা বাবা ইন্তেকাল করেছে, আগে তুমি একবেলা ভাত না খাইলে মা তোমার বারবার বলতো ভাত খাওয়ার জন্য, কিন্তু এখন দুই তিন বেলা না খাইয়া থাকলে কেউ তোমার একবার জিজ্ঞাসা করে না সন্তান কি ভাত খাইছো কি খাও নাই? সন্তান তোমার বাবা বেঁচে থাকা অবস্থায় তোমার বাবা কোন অন্যায় করলে ধমক দিয়া ঘরে নিয়ে যাইতো, এখন তোমার বাবা না, এখন তোমাকে কে ধমক দিবে? ধমক দেওয়ার মতো একটা মানুষ নাই। আরে কার কাছে মাপ চাইবা? কার কাছে মাপ চাইবা? সন্তান অনেকে চিন্তা করে হুজুর আমার মাও নাই বাবাও নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? সন্তানের দল তোমার এই কান্না করাটা আমার আল্লাহ কবুল করে নিবে। আল্লাহর নবী বলে মা বাবা যদি বেঁচে না থাকে, ওই মা বাবার ইন্তেকালের পরে কোন সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন কোন সন্তান চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে যদি কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান তোমার বুঝি মা নাই, তোমার বুঝি বাবা নাই, আজকে আখিরি মুনাজাতে আমি গুনাহগারের সাথে মা বাবার জন্য চোখের পানি ফেলে একটু কান্না করবা, আল্লাহ যেন তোমার মা বাবাকে মাফ করে দেয়। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর এখন আমার চোখের পানি আসে না, এখন তোমার চোখের পানি আসতেও পারে নাও আসতে পারে। বাড়ির মধ্যে যায় মায়ের পুরান কাপড়টার দিকে তাকাইলে চোখের পানি গুলা বায়া বায়া পড়ে, বাবা যে খাটে ঘুমাইতেন ওই খাটের দিকে তাকাইলে চোখের পানি গুলা বায়া বায়া পড়ে। সন্তান ওই মা বাবার কথা যখনই মনে হবে আল্লাহর কাছে শুধু দোয়া করবা, আল্লাহ আমার মাকে মাফ করে দেন, আমার বাবাকে মাফ করে দেন, তোমার
তোমার মা নিজে না খায় তোমারে খাওয়াইছে, এখন তুমি লাখ লাখ টাকার মালিক, হাজার হাজার টাকার মালিক, কিন্তু তুমি তোমার মারে এক লোকমা ভাত খাওয়াইতে পারো না, কারণ তোমার মা কবরে শুয়ে গেছে। কি হবে তোমার টাকা দিয়া যদি তুমি তোমার মাকে একটু ভাত না খাওয়াইতে পারো? সন্তানের দল